प्रागेवोदिष्टा महतो भयंकरानुत्पात वरान बहु संभ्रमाकुलः अन्वेषणार्थं ब्रजमंगलस्ते घोष स्थिता सन्ति बहिर्विनिश्चिता। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरी परम अंतरंग प्रिय पार्षद वर्जन उच्चपाद श्री सनातन गोस्वामी पाद ताहार श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर द्वितीय खंडेर षष्ठ अध्याय 228तम श्लोके नित्य गोलके कालीय दमन लीला তাহা বর্ণনা করতেছেন। শ্রী স্বরূপ মাথুর ব্রাহ্মণের নিকটে তার নিজ সাক্ষাৎ দর্শিত যে বিষয় যে লীলা বলি তাহা বর্ণনা করতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি শ্রী গোবিন্দ কালীয় হ্রদে গিয়ে ঝম্প প্রদান করার পর কালীয়নাগ তাহাকে বেষ্টন করে নিয়েছেন। শ্রী গোবিন্দ নিশ্চেষ্ট হয়ে অবস্থান করছেন। সখাগণ গাভীগণ অন্যান্য পশুপক্ষী ইত্যাদি সকলেই সেখানে উপস্থিত। সখাগণ মূর্ছিত। গোবিন্দেরই প্রেরণায় কোনো লীলা উদ্দেশ্যে কোনো এক বৃদ্ধের মাধ্যমে গোষ্ঠে অর্থাৎ নিজ পরিকরগণ ব্রজবাসীগণের নিকটে সংবাদ প্রেরণ করেছেন এবং সেই সংবাদ শ্রবণে সকলে অত্যন্ত ব্যাকুল চিত্ত হয়ে শ্রী গোবিন্দের সান্নিধ্যে আসবার জন্য তাহারা বহির্গত হয়েছেন। এই শ্লোকে বলছেন পূর্ব থেকেই মহাভয়ঙ্কর উৎপাত আদি দেখে মহা সম্ভ্রমে আকুল হয়ে সেই ঘোষ পল্লিস্থ ব্রজবাসীগণ ব্রজমঙ্গল শ্রীকৃষ্ণের অন্বেষণার্থে বহির্দ্বারে উপস্থিত হয়েছিলেন। সেই বৃদ্ধ ব্রজপল্লীতে প্রবেশের পূর্বেই শ্রীকৃষ্ণেরই ইচ্ছাতে লীলাশক্তির প্রেরণায় ব্রজে নানাবিধ উৎপাত অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ এবং সাধারণ নয় ভয়ঙ্কর এবং অকাল সেই দুর্যোগ দেখে ব্রজবাসী জনের মনে স্বাভাবিক একটি ভীতি সঞ্চারিত হয়েছিল। ব্রজের কোন রকম অমঙ্গল সূচক কোন চিহ্ন বা কোনো কিছু যদি তারা দেখতে পেতেন তাহাদের অনুভবে আসত। প্রথমেই তাহাদের প্রাণকোটি প্রিয় শ্রী নন্দনন্দনের কোনো অমঙ্গল আশঙ্কায় তাহারা অত্যন্ত অস্থির হয়ে পড়তেন। কেন তাহাদের সর্বস্বই হচ্ছে নন্দনন্দন। সমস্ত ব্রজবাসী পশু পক্ষী সকলেই নিজেদের সুখ দুঃখ সম্বন্ধে তাহারা সদা সর্বদাই অনুসন্ধান দায়িত্ব। তাই কোনো অমঙ্গলের সূচনা বা সম্ভাবনা মনে আসলেই তাহারা নন্দনন্দন শ্রীকৃষ্ণের কুশল চিন্তায় অস্থির হয়ে পড়তেন। আর একটু দিনের বেলায় নন্দনন্দন গোচারণে বহির্গত হয়েছেন, চোখের দৃষ্টির আড়ালে বনে অবস্থান করছেন। সেখানে না জানি কোন আপদ বিপদ এসে উপস্থিত হয়েছে। এই আশঙ্কায় নন্দনন্দন এখন কোথায় আছেন তাহার নিকট পৌঁছবার জন্যে, তাহার দর্শনের নিমিত্ত, তাহাকে কুশলে অবস্থিত আছেন এটি জানবার নিমিত্ত তাহারা গ্রাম থেকে বাইরে বেরোবার জন্য বহির্দ্বারে এসে উপস্থিত হয়ে গিয়েছিলেন।
তখনই সেই বৃদ্ধ সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তিনি যখন বলছেন পুনঃপ্রবয়সস্তস্য ভগ্নকণ্ঠ সরস্বতু তৎবাক্যং তেষু সহসা বজ্রপাতইবাভবৎ। সেই বৃদ্ধে তো ভগ্ন কণ্ঠে অত্যন্ত আর্ত হৃদয়ে ব্যাকুলিত চিত্তে যখন সেই সংবাদ প্রদান করলেন, তাদৃশ নিদারুণ বাক্য শ্রবণ করলেন সেই বৃদ্ধের মুখে, তখন সেই বাক্য অর্থাৎ সেই বৃদ্ধের বাক্য ব্রজবাসীগণের সম্বন্ধে সহসা যেন বজ্রপাতের ন্যায় হয়েছিল। হঠাৎ বজ্রপাত যেমন প্রাণ নির্গত হয়ে যায়, দেহ যথাস্থিতি স্থির হয়ে যায়, যেমনকার তেমনই থাকে। দণ্ডায়মান অবস্থায় যদি বজ্রপাত হয় পথে ঘাটে, তো দণ্ডায়মানই থাকে, প্রাণ বহির্গত হয়ে যায়। ব্রজবাসীগণের তাদৃশ অবস্থা, যে যেরকম ছিল সেরকম অবস্থায় যেন জড়বৎ হয়ে গেল। স্বগৃহে অবস্থিত রাম মিথ্যা মিথ্যেতি ঘোষয়ন শান্তয়ন ব্রজলোকাংশ তান মৃতপ্রায়ান তথাবতন। মাতরং রোহিণীং যত্নাৎ প্রবদ্ধ গৃহরক্ষণে নিযুজ্য পুরত জাতৈ ধাবিত্বা তৈ সত্যামিলন। কিন্তু স্বগৃহে অবস্থিত বলরাম, বলদেবচন্দ্র তো সেদিন গোষ্ঠে যান নাই, গোচারণে যান নাই, তিনি তো অবস্থান করছিলেন গৃহে। তিনি যখন শুনলেন সেই কথা, তিনি সঙ্গে সঙ্গে মিথ্যা মিথ্যা বলে মৃতপ্রায় অথচ ধাবন পর সকল ব্রজবাসীদিগকে সান্ত্বনা করতে লাগলেন। আর মাতা শ্রী রোহিণী দেবীকে প্রবোধ দিয়ে গৃহরক্ষণে নিয়োজিত করে স্বয়ং দ্রুতগমনে সেই ব্রজবাসীদিগের সহিত মিলিত হলেন। শ্রী বলদেবচন্দ্র তিনি তো অভিন্ন হৃদয়, তিনি তো সবই জানেন, শ্রী গোবিন্দের লীলা বিবরণ। এই জন্য ব্রজবাসীগণের সান্ত্বনার্থ তিনি বৃদ্ধের সংবাদ মিথ্যা এটি বলতে বলতে গৃহ অভ্যন্তর থেকে বহির্গত হলেন এবং মাতা রোহিণী দেবীকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে যে কোনো রকম অমঙ্গলের কোনো সম্ভাবনাই নেই, তুমি নিশ্চিন্ত হয়ে তুমি গৃহ রক্ষার নিমিত্ত গৃহে থাকো, আমি দেখছি ব্রজবাসী বলে সত্তর বহির্দ্বারে এসে ব্রজবাসীদের সঙ্গে মিলিত হলেন। যদি বলো শ্রী বলদেবচন্দ্র পশ্চাৎ গমন করলেন কেন, আগে কেন বেরোন নাই, তার উত্তরে বলছেন মাতা রোহিণী দেবীকে সান্ত্বনা দিয়ে প্রবোধ দিয়ে, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রভাবাদি বিষয়ে সম্যক রূপে বুঝিয়ে, যদি শ্রীকৃষ্ণের বিপদ সম্বন্ধে যদি সম্পূর্ণরূপে নিশ্চিন্ত না হন, তাহলে মাতা রোহিণী দেবী তো অত্যন্ত প্রীতি করেন নন্দনন্দনকে, কাজে তিনিও তো ব্যাকুল হয়ে যাবেন গৃহ রক্ষার্থে, তাকে তো গৃহে রাখা যাবে না। তাই শ্রীকৃষ্ণের যে প্রভাব বলদেবচন্দ্র তিনি জানেন, আর বলদেবের কথা তাহা মিথ্যা হতে পারে না, অন্তত রোহিণী দেবীর সে বিশ্বাস আছে। এই জন্য বলদেবচন্দ্র মাতা রোহিণী দেবীকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে অর্থাৎ শ্রীকৃষ্ণের তত্ত্ব মহিমা প্রভাব ইত্যাদি সম্বন্ধে দৃষ্টান্ত সহকারে বুঝিয়ে শ্রীকৃষ্ণের ভোজনাদি সামগ্রী প্রস্তুত করতে হবে। এই সমস্ত গৃহকার্যের
বিষয়ে অবহিত করে তাহাকে গৃহ লক্ষণে নিয়োজিত করে তারপর বলদেব চন্দ্রকে বেরোতে হয়েছে। এই জন্য বলদেব চন্দ্র পিছনে ছিলেন। ব্রজবাসীগণ তো সেই বৃদ্ধের পথ নির্দেশ অনুযায়ী অগ্রসর হয়ে গেছেন। অচিরাত্তং হ্রদং প্রাপ্ত অনুজং বিংশ তাদৃশম নাশক নদ্রক্ষিতুং ধৈর্যং রুরোধ প্রেম কাতরম। তাহারা অচিরাত হ্রদ প্রাপ্ত হলেন, অর্থাৎ হ্রদের তীরে পৌঁছে গেলেন। তথায় উপস্থিত হয়ে শ্রী বলদেব চন্দ্র অনুজের তাদৃশ্য অবস্থা অবলোকন করে ধৈর্য ধারণ করতে পারলেন না, প্রেমকাতর হয়ে রোদন করতে লাগলেন। ইহাই হচ্ছে মাধুর্যের প্রভাব। বলদেব চন্দ্র শ্রীকৃষ্ণ সম্বন্ধে যেমন সব জানেন, তেমনি সমস্ত লীলাবলীর তত্ত্ব তিনি জানেন। জানলে কি হবে? সেটা তো ঐশ্বর্যের বিষয়। শ্রীকৃষ্ণের প্রভাব, প্রতিপত্তি, মহিমা, তা তো ঐশ্বর্যের প্রভাব। কিন্তু যে ব্রজ প্রেম যেটা, সেটা তো বিশুদ্ধ মাধুর্যময়। সমস্ত কিছু জানলেও ঐশ্বর্য লুকায়িত হয়ে যায়। শ্রীকৃষ্ণের কালিয়র বেষ্টনের মধ্যে ওই নিশ্চেষ্ট মৃতবৎ অবস্থা দেখে বলদেব চন্দ্র তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না। প্রীতির স্বভাবে প্রেম কাতর হয়ে তিনি আত্মস্বরে রোদন করতে লাগলেন। ক্ষণিকের জন্য বলদেব চন্দ্রের শ্রীকৃষ্ণের তত্ত্ব, মহিমা অর্থাৎ ঐশ্বর্য সব বিস্তৃত হয়ে গেলেন। বিশুদ্ধ মাধুর্যের প্রভাবে আত্মকণ্ঠে রোদন করতে লাগলেন। বিলাপং বিবিধং চক্রে কাষ্ঠ পাশান ভেদকম খনান্ন মূর্ছা মনুপ্রাপ্ত যশোদানন্দ বৎসত। শ্রী বলদেব চন্দ্র তার যে আত্মস্বরে বিলাপ অনুজের নিমিত্ত বলছেন, তাহা কাষ্ঠ পাষাণ ভেদকারী। এত আর্ত তীব্র মনুষ্য হৃদয়ের কথা, অর্থাৎ চৈতন্য সম্পন্ন জীবন্ত স্থাবর এই জঙ্গমের কথা, পশু পক্ষীর কথা বলছেন। কাষ্ঠ পাষাণ রূপ জড় বস্তুকেও ভেদ করে দেয়, অর্থাৎ দ্রবীভূত করে দেয় সেই আর্তক্রন্দন, আর্তবিলাপ। আর্তবিলাপ করতে করতে শেষমেশ কি করলেন? যশোদা নন্দনের ন্যায় তিনিও মূর্ছা প্রাপ্ত হয়ে গেলেন। ততস্তেষাঞ্চ সর্বেষাং কামনা মাতি পূরিতা মহাক্রন্দন বড়া ঘোড়া বুভুবুর বিশ্বরোধ কাহা। বলদেব চন্দ্র মহাসংকর্ষণ, বলতে গেলে সমস্ত সৃষ্টিতত্ত্বই বলদেব চন্দ্রের অধীনে, বলদেব চন্দ্রের প্রভাবেই প্রভাবিত। তো সেই বলদেব চন্দ্রের যদি তাদৃশ অবস্থা হয়, তাহলে সমস্ত সৃষ্টিচক্র অর্থাৎ কি প্রাকৃত কি অপ্রাকৃত, তখন সেই প্রাণী সকলের আর্তিপূর্ত মহাক্রন্দন উত্থিত হল। সেখানে উপস্থিত যে প্রাণীগণ ছিল, অর্থাৎ গবাদি পশু, বনের মৃগ, হরিণ ইত্যাদি, এবং ঊর্ধ্বমার্গে যে পক্ষীগণ উড্ডীয়মান ছিলেন, সকলের আর্তিপূরিত মহাক্রন্দন উত্থিত হল। এমন ক্রন্দন লোল চতুর্দিকে পরিব্যাপ্ত হয়ে গেল, মনে হলো যেন সমস্ত বিশ্বই রোদন করিতেছেন। সাধারণ নয়, মহা
ঘোর রোদন করিতেছেন। তেন নাদেন মহত বলরাম সচেতিতঃ আত্মানং স্তম্ভয়ামাসম যত্নাধীর শিরোমণি। সেই ঘোর কুন্দন রবে ধীর শিরোমণি শ্রী বলদেব চন্দ্র তিনি সংজ্ঞা প্রাপ্ত হলেন, চৈতন্য প্রাপ্ত হলেন, অর্থাৎ জ্ঞান ফিরে গেল, মূর্ছা ভঙ্গ হয়ে গেল এবং যত্নপূর্বক ধৈর্য ধারণ করে নিজেকে প্রকৃতিস্থ করলেন। প্রকৃত তত্ত্ব মহিমাকে হৃদয়ে অনুধাবন করেন, চিত্তকে অর্থাৎ তাঁর যে প্রেমের প্রভাব, সেই প্রেমের প্রভাবকে সংযত করে তিনি ধৈর্য ধারণ করলেন। কেননা তিনি তো ধারণ কর্তা। অনেন সঙ্গম পিতরৌ দত্তৌ তৌ দৃষ্টা সুতং তাদৃশ দুর্দন্তৌ বেগাৎ তমেব ব্রতমাবিশন্তৌ রুদ্ধ বলাস্ত্রী বৌলিনা পরাভ্যাম। ক্ষণকাল পরে পিতামাতা ব্রজবাসীগণ তাহারাও ধীরে ধীরে সংজ্ঞাপ্রাপ্ত হলেন এবং পিতামাতার সংজ্ঞাপ্রাপ্ত হয়ে জ্ঞানপ্রাপ্ত হয়ে সম্মুখে পুত্রের তাদৃশ অবস্থা দর্শন করে তাহারা কিছুতেই ধৈর্য ধারণ করতে পারলেন না। পুত্রের সান্নিধ্যে যাবার নিমিত্ত সবেগে হ্রদের মধ্যে প্রবেশ করতে উদ্যত হলেন। কিন্তু তার পূর্বেই বলদেব চন্দ্র যত্নপূর্বক হস্ত ধারণ করে তাদের নিরোধ করলেন, অর্থাৎ বাধা প্রদান করলেন। বলদেব চন্দ্র বলপূর্বক দুইজনকে দুই হস্তে ধারণ করেন তাহলে সেই যে গতিবেগ অর্থাৎ হ্রদে প্রবেশ করার নিমিত্ত যে উন্মত্তের মতন যে ধাবমান হয়েছিলেন সেই গতি রোধ করলেন। এই জন্যেই বোধ হয় শ্রী রোহিণী দেবীকে যত্নপূর্বক গৃহ রক্ষার নিমিত্ত নিয়োজিত করেছিলেন। তা নইলে তিনজনে যদি একসঙ্গে হ্রদে গমন করবার নিমিত্ত ধাবিত হতেন, দুই হস্তে তিনজনকে তো রোধ করা সম্ভব হতো না। নন্দ যশোদা দুজনকে রোধ করে দিলেন, রোহিণী দেবী তো তাদৃশ্য ভাবাপন্ন, একই চেষ্টা হতো। ইয়াই বলিতেছেন যে সেই জন্যেই রোহিণী দেবীকে রেখে এসছেন। মূর্ছিতান মৃত তুল্যাং স্তান সর্বান দৃষ্টান্তি যন্ত্রিতঃ সুগত গদস্বরে নোচ্চৈ কৃষ্ণং সম্বদ্ধ সব্রবীত। ব্রজবাসী সকলেই মূর্ছিত, মৃতবৎ ভূতলে পতিত রয়েছেন। তাদিগকে দেখে বলদেব চন্দ্র অত্যন্ত ব্যথিত অন্তর হলেন, কাতর হয়ে পড়লেন। তখন শ্রীকৃষ্ণকে সম্বোধন করে গদগদ স্বরে আর উচ্চ স্বরে বলদেব চন্দ্র বলতে লাগলেন, শ্রী বলদেব উবাচ এতেন বৈকুণ্ঠ নিবাসী পার্শ্বদা নো বানরাস্তে ন চ যাদবায়পি গোলক লোক ভব দেখ জীবনা নরসন্ত শক্যা ভগবান ময়াবিত। বলদেব চন্দ্র শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে ভগবান, এই যে ব্রজবাসী জন এরা কিন্তু তোমার বৈকুণ্ঠ নিবাসী পার্শ্বদ নন, অথবা অযোধ্যাবাসী তোমার বানরাদি পার্শ্বদ নয়, বা দ্বারকাবাসী যাদবাদও নহে। ইহারা কিন্তু গোলকবাসী, ব্রজবাসী, ব্রজ জীবন আহিনী গোয়ালা জাতি। এদের মধ্যে কোনো ঐশ্বর্যের নেশাবাস নেই, কোনো তোমার সম্বন্ধে ভগবান বা তোমার ঐশ্বর্য সম্বন্ধে এরা বিন্দুমাত্র
ইহাদের মনে কোনো প্রভাব বিস্তার করে না। তুমি ইহাদের একমাত্র জীবন। এই জন্যে আমি কিন্তু ইহাদিগকে রক্ষা করতে সমর্থ হব না। কেননা ইহারা গোলকবাসী, আপনি ইহাদের একমাত্র জীবন। এই জন্য আমিও কিন্তু ইহাদিগকে রক্ষা করতে সমর্থ হব না, যে কোনো ভাবে, যে কোনো প্রভাবে। কেননা কোন রকম ঐশ্বর্য খাটবে না। আর এখানে আপনি ব্যতীত অন্য কোন রকম কোন বিষয়, অর্থাৎ কোন বস্তু, কোন বাক্য, কোন কথা, প্রবোধ, সান্ত্বনা, কোনো কিছুই কার্যে আসবে না। কাজেই ইহারা অচিরেই নাশ প্রাপ্ত হবেন। তাৎপর্য যে বৈকুণ্ঠ পার্শ্বদগণ, তাহাদের মধ্যে ঐশ্বর্য আছে। আপনার ভগবত্তা সম্বন্ধে, অর্থাৎ আপনার যে সামর্থ্য, মহিমা, মহাত্মা ইত্যাদি সম্বন্ধে তাহারা অবগত আছেন। এই জন্য আপনার বিরহ সহনে তাহারা সমর্থ। কেননা তাহারা আপনার প্রভাব বিশেষ সর্বদা অনুসন্ধান করে থাকেন। আপনি ভগবান, সর্বসমর্থ। অতএব আমিও তাহাদিগকে, যদি সেরকম পরিস্থিতি, পরিবেশ উপস্থিত হয়, তাহাদিগকে আপনার সম্বন্ধে, আপনার প্রভাব ইত্যাদি মাধ্যমে তাহাদের প্রবৃত্তি রক্ষা করতে সমর্থ হব। কিন্তু ইহা তো তাদৃশ্য নয়। এই যে ব্রজবাসীগণ মূর্ছিত হয়ে পতিত হয়ে আছেন, ইহারা সর্বদাই আপনার প্রেম ভরে আত্মহারা, বিগত অনুসন্ধানা, অর্থাৎ যাহাদের আত্ম অনুসন্ধান পর্যন্ত নাই, তাহারা কিরূপে আপনার প্রভাব বিশেষ অনুসন্ধান করবে? আপনার কি প্রভাব, আপনার কি মহিমা, সে সম্বন্ধে অনুসন্ধানের তো কোনো প্রশ্নই ওঠে না। সে সম্বন্ধে তাহারা হৃদয়ে ধারণাই করতে পারবে না। অতএব ক্ষণকাল তদীয় বিচ্ছেদ অসহমানা। সুতরাং কিরূপে এই দৃশ্য বিরহ দশা সহ্য করবে? অর্থাৎ আপনার বিচ্ছেদ এরা সহ্য করতে পারবে না। তার ফলে কি হবে? সদ্যই মৃত্যু মুখে পতিত হবে। প্রাণৈর বিযুক্তা ন ভবন্তি যাবৎ তাবৎ বিনোদন করল ত্যাজ্যৈতম কৃষ্ণান্নথা গোষ্ঠ জনৈক বন্ধ গন্তা শিশোকম মৃদুল স্বভাব। হে দয়াময়, যে পর্যন্ত ইহাদের প্রাণ বিয়োগ না হয়, অর্থাৎ যে পর্যন্ত এরা মূর্ছিত অবস্থায় আছেন, সেই পর্যন্ত বিবেচনা করে এই করুণ বিনোদ কৌতুক পরিত্যাগ করো। বলদেব চন্দ্র তো অনুভব করেন, তিনি তো জানেন ইহা শ্রীকৃষ্ণের এক লীলা বিনোদ মাত্র, কৌতুক মাত্র। কিন্তু এই যে লীলা বিনোদ অত্যন্ত করুণ, যাহা ব্রজবাসীগণের পক্ষে অসহনীয়। অন্য ধামের অন্য সর্পের পার্শ্বদ হলে তাহারা সেই লীলা বিনোদের, অর্থাৎ সেই লীলা রস আস্বাদন করতে পারত, কিন্তু এরা তা পারবে না। অন্যথায় গোষ্ঠ জনৈক বন্ধু এই নাম আর থাকবে না। গোষ্ঠ জনৈক অর্থাৎ ব্রজবাসী জনের বন্ধু তুমি, তোমার এই নাম মুছে যাবে। আর এদের বিরহে তোমাকেও শোকাতুর হতে হবে, কারণ তোমার স্বভাব তো অত্যন্ত কোমল।
তাই বলছেন, হে করুণ, হে পরম কারুণক অথবা মূর্তিমন্ত করুণা রস, আপনি চেষ্টাদি রূপ, অর্থাৎ কালিয়র বেষ্টনে আপনি যে নিশ্চেষ্ট হয়ে যেন মৃতবৎ অবস্থান করিতেছেন, এটা তো আপনার বিনোদ কৌতুক দেখি কালিয় কি করতে পারেন। আপনি লীলারস আস্বাদন করছেন, কিন্তু আপনার এই লীলারস আস্বাদন অর্থাৎ বিনোদ কৌতুক রস আস্বাদন এটি এবার পরিত্যাগ করুন, তা নইলে কিন্তু অতি শীঘ্রই তদ বিনোদ অপরিত্যাগ হেতু শোকপ্রাপ্ত হবেন। বিনোদ লীলার বিনোদ রস আস্বাদন যে আনন্দ পাচ্ছেন, তার পরিবর্তে ব্রজবাসী জনের বিরহে মহা শোক প্রাপ্ত হতে হবে। কেননা আপনি তো গোষ্ঠজনের একমাত্র মিত্র, বন্ধু, গোষ্ঠ বন্ধু, গোষ্ঠজনের একমাত্র বান্ধব। এই জন্যে গোষ্ঠজনের বিরহে আপনাকেও শোকাতুর হতে হবে, কারণ আপনার স্বভাব অত্যন্ত কোমল। কাজেই এতাদৃশ শোক দুঃখ কদাচ আপনি সহ্য করতে সক্ষম হবেন না। শ্রী স্বরূপ উবাচ গপ্প বিলাপৈর বিবিধৈরুদন্ত মমুচ্চ মানঃ পরমার্থ গাত্র পার্শ্বে প্রভবর গন্তুমিব প্রবিষ্টাস্তাস্তং হ্রদং শোক বিনষ্ট চিন্তা। শ্রী স্বরূপ বলছেন যে, হে ব্রহ্মণ, এই সময় গোপীগণ তাহারা মোহ থেকে চেতনা পেয়ে বিবিধ বিলাপের সহিত রোদন করতে করতে মহা আরতি বশত পুনরায় মূর্ছিত হয়ে গেলেন। পরে আবার চেতনা প্রাপ্ত হলেন বটে, কিন্তু সেই মহা শোকবে আর সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে প্রভুর পার্শ্বে গমন করবার নিমিত্ত হ্রদে প্রবেশ করতে উদ্যত হলেন। শ্রী স্বরূপ অর্থাৎ গোপকুমার, তিনি মাথুর ব্রাহ্মণকে বলছেন যে গোপীগণ অর্থাৎ ব্রজসুন্দরীগণ, শ্রীকৃষ্ণের প্রেয়সী বর্গ, তাহারা পরম বিবলতা প্রযুক্ত অর্থাৎ অতিশয় প্রেমাবির্ভাব হেতু পূর্বেই বিবশতা প্রাপ্ত হয়ে ভূপতিতা ছিলেন। তারপর ধীরে সুস্থে অর্থাৎ পরিস্থিতি কিছুটা অনুধাবন করে অতি কষ্টে চিষ্টে শারীরিক কিঞ্চিত ক্ষমতা সঞ্চয় করে ব্রজসুন্দরীগণ যখন সেখানে এসে পৌঁছান, শ্রীকৃষ্ণকে তাদৃশ অবস্থায় দেখেই তাহাদের চিত্তটি জড়বৎ হয়ে গেছিল। অর্থাৎ কি করবেন, কি অবস্থা, কি বিষয়, যেন কোনো কিছুই তাহারা অনুধাবন করতে পারেন নাই। জড়বৎ যেমন দণ্ডায়মান ছিলেন সেরকম দণ্ডায়মানই রয়েছেন, যেন পাষাণ মুক্তিবৎ। তারপর ধীরে 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 শরীরের যে বিবশতা, তাহা যখন দূরীভূত হতে লাগলো, কষ্টে চেষ্টে পরিস্থিতি অবস্থান যখন তাহারা হৃদয়ে অনুভব করতে পারলেন, কিঞ্চিত মাত্র অগ্রসর হয়েই নিজ প্রাণেশ্বরের তাদৃশ দশা অবলোকন করে
তাহারা সেই হ্রদে প্রবেশ করতে উদ্যত হয়ে গেলেন। তারা পুনঃ পুনঃ মোহযুক্ত হচ্ছিলেন। এই জন্যে তারা সকলের পশ্চাতে আগমন করেছেন। অর্থাৎ সংবাদ শোনা মাত্রই তাহাদের চিত্ত এত ব্যাকুল বিকল হয়ে গেছিল, কোন খুব ভয়াবহ যদি শোকবার্তা এসে উপস্থিত হয়, তাহলে যেমন শোকাবেগে মূর্ছিত হয়ে যায়, ক্ষণ পরে স্বাভাবিক চৈতন্য হলেও চৈতন্য প্রাপ্ত হওয়া মাত্র পুনরায় সেই শোকের আবেগ, শোকবার্তা অর্থাৎ শোক বিষয়ক স্মৃতিতে উদিত হলে পুনরায় আবার শোকবেগে মূর্ছিত হয়ে যান, পুনঃ পুনঃ মূর্ছিত হতে থাকেন। এই চৈতন্য হচ্ছে, আবার মূর্ছা হয়ে যাচ্ছেন, আবার চৈতন্য আসছে তো আবার মূর্ছা হচ্ছেন। ব্রজ সুন্দরী গানের অবস্থা সেই রকম। তারা চলছেন, ওই একটু চলেন, আবার ভয়াবহ বিরহের যে মানে শোকাবেগ, সেই শোকাবেগে তাকে তাদের বিবশ করে দেয়, চলন শক্তি রহিত হয়ে যায়। তাই একটু করে অগ্রসর হন, আবার দাঁড়িয়ে পড়েন। এইভাবে আসার জন্য তাহারা ব্রজবাসীগণ তো তার আগেই এসছেন, এসে দেখে তাহারা মূর্ছিত হয়ে পড়ে আছেন, আর ব্রজ সুন্দরীগণ এই এসে পৌঁছালেন। যেই দৃষ্টিপথে পতিত হলো, এতক্ষণ তো শুধু সংবাদ বার্তা শ্রবণের প্রভাব গেছে, এখন তো সাক্ষাৎ দর্শনের প্রভাব। সঙ্গে সঙ্গে হ্রদে ধাবমান হওয়ার জন্য যখন উদ্যত হলেন, তখন আবার পুনরায় মনোযুক্ত হয়ে গেলেন। পরম আর্তিভরে তাহাদিগের গাত্র ক্ষীণ হয়ে গেল, কেশবন্ধন মুক্ত হলো, নিবিবন্ধন শিথিল হলো, হস্তচিত বলয়াদি অলঙ্কার স্খলিত হতে লাগলো। বাস্তবিক পক্ষে মরণের জন্যই তাহারা বিষ হ্রদে প্রবেশ করতে উদ্যত হলেন। স্বরূপ বলছেন মাতুল ব্রাহ্মণকে যে যদি বলো সর্বজ্ঞ শিরোমণি বর্গ পূজ্যপাদ সেই গোপীগণ, তাহারা তো সর্বজ্ঞ, তাহারা তো সাধারণ নয়, সাধারণ জীবের মতন নয়। তাহলে কিরূপে তাদৃশ ভগবত প্রভাব বিষয়ে অজ্ঞান সম্ভব হল? শ্রীকৃষ্ণের তাদৃশ যে প্রভাব, যে সমর্থতা, সে সম্বন্ধে তারা বিস্মিত হলেন কি করে? তারা তো সর্বজ্ঞ, সবই জানেন। তার উত্তরে বলা যায় যে ইহা অন্য কিছু নয়, শোকাবেগ, প্রেমেরই একটি বিচিত্র বিকার। বিরহ অবস্থায় চিত্তে যে শোক, শোকরূপ যে তাপ, তাহা প্রকাশিত হয়, সেই শোকই প্রকাশিত হয়ে তাহাদের চিত্তবৃত্তিকে আবৃত করল। যদি এটা বলো, সেটা কি সম্ভব? তার উত্তরে বলা যায় এই যে সেই যে গোপীগণ, তাহাদের প্রেম যাদৃশ যে ক্ষণকাল, অর্থাৎ এক ক্ষণ তাহারা বিরহ সহ্য করতে পারেন না। এখন কোনো তাদৃশ সংবাদ শ্রবণ হোক বা তাদৃশ বিষয়ে দৃষ্টিপথে পতিত কথা দর্শিতই হোক, প্রথমে কি হবে? প্রথমেই তো বিরহ আসবে। বুদ্ধ
বুদ্ধি দিয়ে তার প্রভাব চিন্তা করে সেইকে বিরহকে, অর্থাৎ সেই যে অবস্থার সম্বন্ধে, প্রকৃত তত্ত্ব সম্বন্ধে হৃদয়ে অনুধাবন করবার যে জন্য যেটুকু সময়ের প্রয়োজন, সেই সময় প্রাপ্ত হন না। তাৎক্ষণিক বিরহে এসে তাহাদের বিবশ করে দেয়, যেহেতু তাহারা কৃষ্ণগত প্রাণা। এই জন্যে তাহারা প্রভুর পার্শ্বে গমন করবার জন্যে হ্রদে প্রবেশ করবার নিমিত্ত অগ্রসর হতে লাগলেন। দ্রুত অগ্রসর হতে পারছেন না, কেননা ক্ষণে জড় ক্ষণে চৈতন্য, এই অবস্থাটা চলছে তাদের মধ্যে। তাবৎ বিহায় প্রভুরাত্ম কৌতুকং নির্গত তৎ কালীয় ভোগ বন্ধনাৎ উত্তুঙ্গ বিস্তীর্ণ সহস্র তৎ ফণেস্যারুচ্চ হস্তাব্জ যুগং ব্যাস। তখন প্রভু সমস্ত ব্রজবাসীগণ, বিশেষত ব্রজসুন্দরীগণের তাদৃশ অবস্থা, কেননা ব্রজসুন্দরীগণ দলবদ্ধ, একজন দুজন হলে নয়, বলদেব চন্দ্র তাদের সান্ত্বনা প্রদান করে নিবারণ করতে সমর্থ হবেন, এদের তো পারবেন না। আর এরা তো হ্রদে এসে প্রবেশ করবেই, হিতাহীন জ্ঞান শূন্য বিচার বুদ্ধি লোপ পেয়ে গেছে। প্রেম বিবশ, তাই প্রভু আত্মকৌতুক পরিত্যাগ করে, অর্থাৎ যে লীলারস আস্বাদন করিতেছিলেন, কালিয়ের ফণাবন্ধন থেকে নির্গত হলেন এবং কালিয়ের উন্নত বিস্তীর্ণ সহস্র সহস্র ফণাতে আরোহণ করে গোপী সকলকে তথায় নীত করবার জন্য যুগল হস্তকমল প্রসারণ করলেন। শ্রীকৃষ্ণ গোপীগণের তাদৃশ দুঃখভার সহ্য করতে পারলেন না, এই জন্যে সদ্য নিজ বিনোদ ক্রীড়া পরিত্যাগ করে তাহাদিগকে অতিশয় আনন্দিত করলেন। অর্থাৎ তাহাদের যে শোকাবেগ, শ্রীকৃষ্ণ যেই কালিয়র ফণা থেকে নির্গত হয়ে, কালিয়র বন্ধন থেকে নির্গত হয়ে ফণার উপরে দণ্ডায়মান হয়ে গেলেন, শ্রীকৃষ্ণের এতাদৃশ লীলার দর্শন মাত্রই গোপীগণের যে শোক দুঃখ, তাহার সঙ্গে সঙ্গে তিরোহিত হয়ে গেল। যখন তাহারা হ্রদে প্রবেশ আরম্ভ করলেন, সেই সময়ই প্রভু আত্মকৌতুক পরিত্যাগ করে কালিয়ের ফণাবন্ধন থেকে বহির্গত হয়ে সেই কালীয় নাগের অতি উচ্চ বিস্তীর্ণ অপরিমিত ফণাতে আরোহণ করে সেই গোপীগণকে যুগপথ আনয়নার্থ নিজ করকমলদয় প্রসারিত করলেন। যদি বলো যে দূরস্থিত সেই গোপীগণকে কিরূপে নিকটে আনয়ন সম্ভব হবে, তাতেই বলা যায় যে তিনি তো প্রভু, তিনি অসম্ভব সম্ভব করতে সমর্থ। সেবনিতা যুগপন নিজ প্রিয়াস্তা গোপিকা সত্তর মধ্যর অহত রত্নস্থলী পঙ্ক্তি সমেষু সর্বতশ্চিত্রাতিচিত্র ভ্রমণা বিরামিষু। পরে মহাকৌতুকী সেই শ্রী ভগবান রত্নস্থলীর শ্রেণীদলের ন্যায় সর্বত চিত্র বিচিত্র ভ্রমণাবিরাম কালীয় ফণাসমূহে যুগপথ সেই নিত্য প্রিয়া গোপিকাগণকে সত্তর আরোহণ করালেন। তাবি সমমূতেষু মহাদ্ভুতেষু রঙ্গেষু দিব্যৈ বহুগীত বাদনৈ নিত্যং বিচিত্রং শত কৌতুকার্ণব লেভে সুখং রাস বিলাস সম্ভবম। কৌতুক সমুদ্র রসিয়া শ্রীকৃষ্ণ
সেই ফনার মহাদ্ভুত রঙ্গমঞ্চে গোপিকা সকলের সহিত দিব্য গীত বাদ্য বিচিত্র নৃত্য কৌতুক বিস্তার করে রাস ও বিলাস জনিত সুখ অনুভব করেছিলেন। শ্রীকৃষ্ণ সেই পরম অপূর্ব রঙ্গমঞ্চ, কালিয়ের ফনা। এই জন্যই বলছেন অপূর্ব রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ মানে এ জাতীয় রঙ্গমঞ্চ হয় না কখনো। তো সেই রঙ্গমঞ্চে কালীয় ফনার উপরেই রাসুকিরা জনিত সুখ লাভ করেছিলেন। কি করে না, সেই গোপীগণের সহিত নিত্য কৌতুক বিস্তার করলেন। আকাশে স্থিত যে দেবগণ, ইয়া কিন্তু ব্রহ্মাণ্ডের দেবগণ নহেন। ব্রহ্মাণ্ডের দেবগণের মূল স্বরূপ নিত্য গোলকের শূন্য মার্গে দেবগণ আছেন। ইতিপূর্বে বলা হয়েছে তাহারা মূল স্বরূপ, তাদেরই অবতার হচ্ছে ব্রহ্মাণ্ডস্থ দেবগণ। তা সেই সমস্ত দেবগণ নানাবিধ বাদ্যগীত ক্রীড়ার নৃত্য কৌতুক তাহা বিস্তার করলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন কৌতুকের সাগর, কৌতুকী লীলা বিনোদী। আর এই রাসুকিরাও তাহার অদ্ভুত শক্তি প্রভাবে কিংবা স্বীয় মোহ গাম্ভীর্য শীঘ্র অপগম হয় নাই বলে, অর্থাৎ ব্রজবাসীগণ তাহারা তো মূর্ছিতই ছিলেন। এই জন্য শ্রী নন্দাদি ব্রজবাসীজন অন্যজন তাহারা কেহ তাহা অবলোকন করতেই পারেন নাই। পরবর্তী লীলা যা আস্বাদন দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু লীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।